প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাবো একটি মাছের ঘের। মাছের ঘেরটি দেখার জন্য চলে আসলাম। ও, আপনারা যারা ভাবছেন যে ব্যবসা করবেন বা কোনো একটা খামার করবেন, তারা কিন্তু এরকম একটি জায়গা নিয়ে মাছের ঘের করতে পারেন। এইটাতে কিন্তু অনেক লাভজনক একটি ব্যবসা এবং এই ব্যবসায় প্রফিট অনেক বেশি এবং ঝুঁকি অনেক কম। এখানে এই ব্যবসাটাতে আপনার ঝুঁকি অনেক কম, মাছের রোগবালাই খুবই কম হয় এবং আপনি এরকম যে কোনো ধরনের মাছই কিন্তু এখানে চাষ করতে পারবেন। এবং এই পুকুরের যে পাড়টি রয়েছে, এই পাড়টাও কিন্তু আপনি বিভিন্ন ফলজ ঔষধি গাছ রোপণ করতে পারবেন। সেখান থেকে কিন্তু আপনার ভালো একটা ইনকাম হবে বা আয় হবে। তো প্রিয় বন্ধুরা, যারা খামার ব্যবসার কথা ভাবছেন, দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় যে জাংলা দেওয়া ছিল। এই জাংলাগুলোতে লাউয়ের চাষ করা হয়েছিল, এখন সেগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে, তো আবার নতুন করে গাছ চাষ করা হবে। তো দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে আরও অনেক গাছ লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে পুকুরে একটি নৌকাও কিন্তু ডুবানো রয়েছে। তো আসলে প্রিয় বন্ধুরা, এরকম একটি ঘের থেকে কিন্তু আপনি বছরে ঠিকভাবে পরিচালনা করলে পরে আপনি 10 থেকে 20 লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে, আপনার কর্ম পরিচালনা এবং পরিচর্যার উপর নির্ভর করবে। তো প্রিয় বন্ধুরা, তো এখানে আসলে অনেক ধরনের মাছই কিন্তু আপনি চাষ করতে পারবেন। 3 স্তর বিশিষ্ট কিন্তু মাছ চাষ করা যায়। 3 ধরনের মাছ কিন্তু আপনি একসাথে মাছের মিশ্র চাষ করতে পারবেন এবং এই মিশ্র চাষে কিন্তু লাভ অনেক বেশি হয় প্রিয় বন্ধুরা। তো যারা এই মাছ চাষ করতে চাচ্ছেন বা একটা খামার ব্যবসা করতে চাচ্ছেন বা কিছু একটা করবেন এরকম চিন্তা ভাবনা করছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, আমি মনে করব এখানে খুব সহজে সুন্দরভাবে আপনারা এই মাছের চাষ করতে পারেন এবং অনেক বেশি লাভবান কিন্তু হতে পারেন এবং খুব ভালো একটা ব্যবসা এবং অনেক ঝুঁকি কম, লাভ বেশি। এই ধরনের ব্যবসা করলে আপনার কোনো রকম লস হওয়ার সম্ভাবনা নাই, তবে একটু পরিচর্যা করতে হবে, রাত্রে একটু পাহারার ব্যবস্থা করতে হবে যাতে কিছু দুষ্কৃতিকারীরা চুরি না করতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুরা। খুবই চমৎকার। এরকম ক্ষেতের মাঝখানে যদি হয় তাহলে কিন্তু আপনার ব্যবসাটা আরও বেশি ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আর কে মাছের এরকম খামার করতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।